এই বাচ্চারা এখন জেগে আছে বলে গজলটা আমি গাই, এদের খুব প্রিয় গজল। আমার বুড়িমা বুড়িমা গজল আপনারা শুনেছেন, জানি না বুড়িমা এখানে গাইতে হবে কিনা, তারপরেও বলে যাই আমি বুড়িমা গজলটা এই কারণে লিখেছিলাম, এখানে যে মাতা পিতাগুলো আপনারা বসে আছেন সবার কিন্তু সন্তান ভালো নয়, কারোর সন্তান আলাদা খায়, কারোর সন্তান আবার একসাথে খায়, এরকম অনেক আছে, এই গ্রামে হয়তো আছে, আমাদের গ্রামে বহু আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। ছোট্ট আকারে বুড়িমা গজলটা কেন লিখেছি আপনাদেরকে শুনিয়ে মিরাজ ভাইকে তুলবো, মিরাজ ভাইয়ের কণ্ঠে আপনারা গজল শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ভালোবাসো তোমরা আমার সঙ্গে গাইবে, ঠিক আছে? যারা মাকে ভালোবাসো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, শীতের রাতের বেলা হোক বা গরমের সময় হোক, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, কিছুই করতে দেয় না। মা খেতে যাচ্ছে, কোলের উপর পায়খানা করে দিল, পেশাব করে দিল। মা ঘুমাতে যাচ্ছে, রাতের বেলা পায়খানা করে পেশাব করে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। সেই মা ঘুমাতে পারে না। একটা মানুষকে কেউ সাক্ষী দিতে পারবেন যে কোনো মা বলেছে হতভাগা সন্তান তুই আমাকে খেতে দিস না, ঘুমাতে দিস না, তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো, তোকে নিয়ে আমি আর শোবো না? কোনো মা বলতে পারে? ওই সন্তান ঘুমাতে দেয় না, মায়ের চোখে ঘুম ভর্তি, তারপরেও চোখ দোলতে দোলতে ওই সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর বিছানা করে আবার মা ঘুম পাড়িয়ে তারপর সেই মা ঘুমাতে যায়। সেই বাপ্পা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ্পা হাঁটতে পারে না, চলতে পারে না। সেই বাপ্পা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে, বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য নিয়েছো? হ্যাঁ, ওই জন্য নিয়ে এসছো? ও হবে না, ও হবে না। যদি বাপ মারে রাখতে চাও তাহলে আমার বাপের বাড়ি দিয়ে এসো, তোমার মা ঘরে বসে পায়খানা করবে, পরিষ্কার করা যাবে না। যদি পারো ওই বাইরে যে জায়গা আছে একটা তিরপল খাটিয়ে একটা টিন দিয়ে একটা তক্তপোষ দাও, বুড়ো বুড়ি ওর মধ্যেই পচে মরুক। ছেলে বউয়ের কথা শুনে সেই বাপ মাকে অবহেলা অবস্থায় সেই চৌকি দিয়ে একটা টিনের চাল করে তার মধ্যে ঢুকিয়ে দিল। সেই বাপ মার খাওয়া হচ্ছে কিনা একবারও দেখতে যায় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে তুমি কষ্ট দিও না। তাই কবি লিখছে, দেখেন। জাজু মাখা মুখটি তোমার, জাজু মাখা মুখটি তোমার, দেখলে ভারে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোর, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। জাজু মাখা মুখটি তোমার, জাজু মাখা মুখটি তোমার, দেখলে ভারে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোর, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো, বলো
কারো কোলেতে মাগো এ প্রাণ ছুটাই না আরে কারো কোলেতে মাগো এ প্রাণ ছুটাই না ও গো মা 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 আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। বুড়িমা গজলটা কেন লিখলাম? মা আলাদা খায়, সন্তান আলাদা খায়। বাপ আর মা পচে পচে মরছে। বাপের পায়ে ব্যথা, মায়ের বুকে ব্যথা, শ্বাসকষ্ট। মা বাইরে দাঁড়িয়ে আছে, কাকে দেব 10 টাকার ওষুধ আনার জন্য। আর এদিকে ছেলে হঠাৎ করে ঘর থেকে একটা বড় ঝোলা নিয়ে ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। কেন? খবর নিয়ে দেখতে পাওয়া যায় তার নাকি শাশুড়ি আর শ্বশুর আসছে, তাই বাজার করতে যাচ্ছে। এখন মা দাঁড়িয়েছিল বাইরে, এখন ছেলেকে দেখছে, হ্যাঁ রে খোকা কোথায় যাচ্ছিস? মা বাজারে যাচ্ছি। বলে বুকের ব্যথাটা 2 দিন হলো খুব বেড়েছে বাবা। বাবা 10 টাকার একটু ওষুধ আমাকে এনে দিবি বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দে না আমাকে। তখন ছেলে বলে, মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না, যখনই দেখা করি এটা এনে দে ওটা এনে দে, খালি খাই খাই খালি খাই খাই। কেন তোমায় কি অন্য কথা আর জানো না? বাজারে গেলে কোথাও দেখালে এটা আন ওটা আন, কত টাকা কোথায় পাবো? আর শ্বশুর শাশুড়ি আসবে, হ্যাঁ দৌড়ে দৌড়ে যখন শাশুড়ি ফোন বলে জামাই আজ আমি যাচ্ছি, তখন জামাই দৌড়ে দৌড়ে বোর কাছে বলে, এই দেখো, বলে হাঁপাচ্ছ কেন, কি হয়েছে বলো দিনি? বলে তোমার মা আসতেছে। বলে ভালো কথা, বলে বাজারে যেতে হবে, শিগগির বলো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, দুটোই নিয়ে আসবো আমি। আর মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, খালি খাই খাই খালি খাই খাই। আহারে মনে রেখে দিও, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহর কসম কখনো তোমার বাড়িতে অভাব হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। বাপ মা বেঁচে থাকতে সেবা করো, আল্লাহর রহমত তুমি একেবারে ঘরের মধ্যে ভরপুর পেয়ে যাবে, আল্লাহর বরকত ভরপুর পেয়ে যাবে। যদি বাপ মাকে হারিয়ে ফেলেছো, মনে রেখে দাও, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার মধ্যে থাকতে পারে না। সেই বাপ মাকে অবহেলা ছেড়ে বাপ মাকে ভালোবাসতে শেখো। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আমরা মিরাজ ভাইয়ের কণ্ঠে এবার গজল শুনবো। যদি আপনারা বসেন তাহলে কথা দিলাম আম্মাজান ফাতেমার মৃত্যুর ঘটনাটা শোনাবো। এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, এবং আমাদের যে বিদায় নিতে হবে, মারা যাব, সেই কবর সংক্রান্ত একটা গজল শোনাবো। আর বুড়িমাটা লাস্টে একটু শোনাবো। আমি অনুরোধ করব, অনেকদিন পর এতটা সুযোগ পেয়েছি গজল বলার জন্য, কেউ চলে যাবেন না। হয়তো প্রতি বছর আমাদেরকে এইভাবে পাবেন না, এবছর পেয়েছেন, একটু বসে যাবেন সবাই। মিরাজ ভাইয়ের কণ্ঠে 2 একটা কালাম শোনেন। আর আজকে যিনি সাউন্ড করছেন,